السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم بأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفو عنه تحريف الغالين وانتحال المبتلين وتعظيل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. ডক্টর শাহ রহমানিয়া মাদ্রাসার 111তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতেরাম কাবেলে সদ ইহতেরাম উলামায়ে কেরাম, বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের এই মজলিসে আসবার বসবার, কোরআন ও হাদিসের কিছু কথা শুনবার বলবার তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। নেয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন যে মাদ্রাসার মাঠে বসে আছি, যে মাহফিলকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি, মাহফিলের বয়স হইল 111 বছর। কত বছর? 111তম বার্ষিক মাহফিল। মাদ্রাসার বয়স এর থেকে কম হবে না, বেশি হওয়ার সম্ভাবনা বেশি হইতে পারে। আমাদের মনে একটা প্রশ্ন জাগে, 111 বছরের একটা প্রতিষ্ঠান, শতবর্ষী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমাদেরকে কি উপহার দিল এই পর্যন্ত? এখানে হাজার হাজার কোটি কোটি টাকা এই পর্যন্ত শুরু থেকে নিয়ে খরচ হয়ে গেছে। প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয় হইতেছে, আমরা এলাকার মানুষে দিতেছি। দপ্তর সার আশেপাশের 14 গ্রাম ফেনীর মানুষদের দেয়া অনুদানে এই প্রতিষ্ঠান চলে আসতেছে। যখন কেউ কোনো জায়গায় বিনিয়োগ করে, টাকা পয়সা দেয়, তখন তার সব সময় একটা হিসাব থাকে যে আমি যে এখানে টাকা দিলাম, শ্রম দিলাম, পরিশ্রম করলাম, বাঁশ কালেকশনের সময় বাঁশ দিলাম, চাল কালেকশনের সময় চাউল দিলাম, দান দিলাম, আমাদের মুরব্বীরা জায়গা দিয়ে গেল, টাকা পয়সা দিয়ে গেল, এটার আসলে ফলাফল কি? আমাদেরকে এ পর্যন্ত কি দিল? কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার তো ডক্টর শাহ মাদ্রাসা থেকে পড়ে হয়েছে, অথবা কোনো আরো এই লেভেলের কেউ হয়েছে, এরকম তো আমরা দেখি না। তো আমরা কি পাইলাম? পাশের স্কুলগুলোর হিসাব করলে দেখা যায় সেখানে একসময় পড়াশোনা করে এখন বড় শিল্পপতি হয়ে এলাকার মধ্যে টাকা পয়সা দান করে মানুষদেরকে, গরিবদের পাশে দাঁড়ায়। কেউ হয়তো ডাক্তার হয়েছে, মানুষের সেবা করে, এলাকার কোনো মানুষ গেলে হয়তো দেখা যায় বিনা ফিতে বিনা টাকায় চিকিৎসা করে, অথবা টাকা পয়সা কম নেই। তো তার দ্বারা তো এলাকার মানুষ উপকৃত হইতেছে। শিল্পপতি হয়ে এলাকায় দান সৎকার করে, এটার দ্বারা এলাকা উপকৃত হয়, এলাকার অর্থনীতি
উন্নত হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এটার দ্বারা এলাকার সুনাম হয়। মাদ্রাসাগুলো আমাদেরকে কি দেয়? এটা প্রশ্ন আমাদের মনে আসে, কিন্তু উত্তরটা আমরা সঠিকভাবে হয়তো অনেক ক্ষেত্রে অনুধাবন করবার মতন চিন্তা চেতনা লালন করি না। এই কারণে এই সমস্ত শব্দ আমরা প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে শুনি যে এতগুলা মাদ্রাসা কি দরকার, এত বড় মাদ্রাসা, এখানে দত্তসার মাদ্রাসা 1-2 কিলো পরে, 2 কিলোমিটার পরে সরস্বতী মাদ্রাসা, ফেনী গেলে ফেনী জামিয়া, কত বড় বড় মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো আমাদেরকে কি দিতেছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। একটা হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যে বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় যখন আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা, অনেক দাজ্জাল এবং মিথ্যাবাদীদের আবির্ভাব হবে। তারা ইয়াতুনাকুম বিআহাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের সামনে দ্বীনের নামে, তোমাদের সামনে হাদিসের নামে এমন অনেকগুলো বিষয় তোমাদের কাছে উপস্থাপন করবে, তোমাদের কাছে নিয়ে আসবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে বিষয়গুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শুনে নাই, যে বিষয়গুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামকে বলে যাই নাই, যে বিষয়গুলোর আলোচনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হায়াতের মধ্যে করেন নাই, শুনেন নাই, যে বিষয়গুলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হায়াতের মধ্যে আলোচনা করেন নাই, শুনেন নাই, যে বিষয়গুলো সাহাবায়ে কেরাম বলেন নাই, তাবেঈনরা বলেন নাই, তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন কেউ বলেন নাই, এমন অনেকগুলো বিষয় আখিরি জামানায়, শেষ জামানায় তোমাদের সামনে দ্বীনের নামে, কোরআনের তাফসীরের নামে, হাদিসের ব্যাখ্যার নামে, হাদিসের নামে তোমাদের সামনে উপস্থাপন করবে। উপস্থাপন করে তোমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে, তোমাদের আমল নষ্ট করার চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তাদের কাছে যাইবা না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিবা না। এই হাদিসের সারমর্ম হইল, যতটুকু আমরা বুঝলাম সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে দ্বীনের মধ্যে বিকৃত ব্যাখ্যা, বিকৃত কথাবার্তা, দ্বীনের নামে নতুন নতুন বেদাত, দ্বীনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা একদল মানুষ করে যাবে। করা হইতেছে না? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার এরকম আসহাব ছাত্রদেরকে নিয়ে সামনে বসা ছিলেন। উনি তখন বলতেছেন, বসে বলতেছেন, ওয়ারাআকুম ফিতানুন কাসীর, তোমাদের পরে যারা আসবে তাদের মধ্যে অনেক ফিতনা দেখা দিবে। ইউকসারু ফিহাল মাল, মানুষের সম্পত্তি বেড়ে যাবে। যারা একসময় খেতে পাইতো না তারা একসময় বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়ে যাবে। ইয়াকসুরু ফিহাল মাল ওয়া ইফতাহু ফিহাল কোরআন, ওই সময় কোরআন নিয়ে অনেক মানুষ গবেষণা করা শুরু করবে। হাত্তা সাগীরু ওয়াল কাবীরু, ছোট থেকে বড় সবাই কোরআনের নামে গবেষণা করার চেষ্টা করবে। এই জন্য এখন আমরা নতুন নতুন করে দেখি শিশু বক্তা, 22 ইঞ্চি বক্তা ইত্যাদি এগুলো আসতেছে না? এটা নতুন কিছু নয়, এটার ঘোষণা অনেক আগেই বলে গেছেন। হাত্তা সাগীরু ওয়াল কাবীরু, ছোট এবং বড় সব শ্রেণীর মানুষ কোরআন নিয়ে গবেষণা করার দাবি করবে। ওয়ার রিজালু ওয়াল মারআতু, পুরুষ এবং মহিলা, পুরুষও কোরআন নিয়ে গবেষণা করবে, মহিলাও কোরআন নিয়ে গবেষণা করবে। ওয়াল হুররু ওয়াল আবদু, গোলাম এবং স্বাধীন তারাও কোরআন নিয়ে গবেষণা করবে। হাত্তা ইয়াকুলা মালিন নাস লা ইয়াত্তাবিউনি, মানুষের কি হইল? কোরআন নিয়ে গবেষণা করার সময় কিছু মানুষ এমন বের হবে, তারা বলবে কি, আমার মাহফিলে মানুষ আসে না কেন, আমার অনুসারী হয় না কেন, আমার কাছে বায়আত হয় না কেন? তখন সে নিজে নিজে বলবে, হাত্তা আবতাদিহা, যতক্ষণ না তাদের জন্য আমি নতুন করে কিছু আবিষ্কার না করব, নতুন নতুন কথা না বলবো, কোরআনের নামে, হাদিসের নামে নতুন কথা যতক্ষণ না তাদেরকে না বলবো, তারা আমার কথা শুনবে না, তারা আমার কথা কি করবে না। এটার দ্বারাও স্পষ্ট বোঝা যায় যে যুগে যুগে কোরআনের নামে, হাদিসের নামে
কোরআন এবং হাদিসের মধ্যে নাই এমন জিনিস, এমন কথাবার্তা, এমন আলোচনা সমাজে প্রচার প্রসার করা, ছড়ানো, মানুষের বিশ্বাসের মধ্যে দেয়া, মানুষের আমলের মধ্যে দেওয়ার চেষ্টা হইতে থাকবে। চেষ্টা কি? আরেকটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই হাদিস মুসনাদে বাজ্জারের মধ্যে বর্ণনা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু। কোরআন এবং হাদিসের ইলম, কোরআন এবং হাদিসের চর্চা প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জামানায়, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জামানার ন্যায় পরায়ণ কিছু মানুষ এগুলার চর্চা করবে, এগুলার বহন করবে। কোরআন শিখাবে এবং শিখবে, শিখাবে, হাদিস শিখবে এবং শিখাবে। তারা কি করবে? ইয়ানফু আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তাবিল আল জাহিলিন। প্রথম দুই হাদিসের মধ্যে যেই শ্রেণীর কথা বলা হয়েছে, যারা কোরআনের নামে বিকৃতি করার চেষ্টা করবে, যারা হাদিসের নামে বিকৃতি করার চেষ্টা করবে, ওই শ্রেণীর মানুষগুলোর বিকৃত চিন্তা ভাবনা, কোরআনের নামে যেগুলো তারা কোরআনের মধ্যে নাই কিন্তু কোরআনের নামে সমাজে প্রচার করতে থাকবে, এক শ্রেণীর ওলামাই কেরাম থাকবে, তারা এগুলাকে প্রতিহত করবে। তারা এগুলাকে মানুষের সামনে তাদের গোমরগুলো আলোচনা করবে, প্রকাশ করে দিবে যে এটার উপরে আমল করা যাবে না, এটা মানা যাবে না, এটা ধরা যাবে না। এভাবে এক একটা ধরে ধরে উম্মতকে সতর্ক করবে। ওয়া তাবিল আল জাহিলিন, অশিক্ষিত মূর্খ, কোরআন হাদিস নিয়ে কোরআন হাদিসের গবেষণা করার যোগ্যতা নাই, এরপরেও কোরআন হাদিসের নামে গবেষণা করতে গিয়ে সমাজে যে বিভ্রান্তি ছড়াবে, সমাজে যেই অহেতুক ইসলামের নামে অহেতুক কোরআন অসারতা ছড়াবে, সেগুলাকে তারা তাদের সমাজ থেকে প্রতিহত করবে এক শ্রেণীর ওলামায়ে কেরাম। এক শ্রেণীর কি? ওলামায়ে কেরাম। এবার আসেন আলেমদের অবদান কি? আলেমরা এ পর্যন্ত কি করলো? দপ্তরসার মাদ্রাসা 111 বছরের অবদান কি? সুরসদী মাদ্রাসার 90-80 বছরের অবদান কি? ফেনী জেলার মধ্যে এতগুলো যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর অবদান কি? এটা বুঝবার আগে আমি আপনাদেরকে একটা সফরের কথা শুনাই। উত্তরবঙ্গে আমি প্রায় সফর করি, যাওয়ার সুযোগ হয়। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, সৈয়দপুর, এই সমস্ত জায়গায় আমি অনেক যাই। আমাদের দেশে যেমন বড় বড় মাদ্রাসা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, দপ্তরসার মাদ্রাসা আছে, সুরসদী মাদ্রাসা আছে, ফেনী জামিয়া আছে, রশিদিয়া আছে, লালপুর সুলতানিয়া আছে। এই যে ফেনী জেলার মধ্যে 8-10টা বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে। গাইবান্ধা পুরা জেলার মধ্যে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই, সর্বোচ্চ মাদ্রাসা হলো কাফিয়া পর্যন্ত। কুড়িগ্রাম জেলার মধ্যে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই, সর্বোচ্চ মাদ্রাসা হলো হেদায়া পর্যন্ত। এইভাবে উত্তরবঙ্গের অনেকগুলো জেলা আছে যেগুলোর পুরা জেলার মধ্যে কোনো মাদ্রাসা নাই। থানার মধ্যেও কোনো জেলার মধ্যে আছে, কিন্তু প্রত্যেক থানার মধ্যে দাওরা হাদিস মাদ্রাসা দূরে থাক, কাফিয়া পর্যন্ত মাদ্রাসাও খুঁজে পাওয়া যাবে না। রংপুর জেলার একটা গুরুত্বপূর্ণ জেলা হলো কাউনিয়া জেলা। ওই জেলার সবচেয়ে বড় মাদ্রাসা যেটা আমরা ফেনী থেকে যাই ওইখানে করছি, সেটা হলো হেদায়েতুন নাহু পর্যন্ত। ওই এলাকার হালত আমি আপনাদেরকে নিজের চোখের দেখা হালত আপনাদেরকে বলতেছি। ওই উত্তরবঙ্গের এমন কোন ইউনিয়ন, আমি কসম খেয়ে বলতে পারবো, উত্তরবঙ্গের এমন কোন ইউনিয়ন আপনি খুঁজে পাইবেন না যে ইউনিয়নের মধ্যে এমন কোন ফ্যামিলি, এমন কোন ব্যক্তি, কোনো না কোনো ব্যক্তিকে আপনি এমন পাইবেন যে আগে মুসলমান ছিল, বর্তমানে খ্রিস্টান। বুঝেন নাই কথা? এমন কোন ইউনিয়ন না, ওয়ার্ড এবং গ্রাম পাওয়া যাওয়া মুশকিল হবে। যারা জন্মসূত্রে মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তারা এখন মুসলমান নাই, এখন তারা খ্রিস্টান হয়ে গেছে। পুরা একটা পল্লী, গত বছর আমি সফরে গেছিলাম, রংপুর জেলার একেবারে কাউনিয়ার সাথে লাগানো একটা থানা আছে, ওই থানার মধ্যে আমি গেছি। পুরা একটা এলাকা, পুরা একটা সমাজ কাদিয়ানি হয়ে গেছে, সবাই পুরাটা কাদিয়ানি হয়ে গেছে। কোনো ওই সমাজের মধ্যে কোনো আর প্রকৃত মুসলমান বাকি নাই। নিজেদেরকে তারা আহমদিয়া মুসলমান বলে পরিচয় দিয়া ঈমান হারা হইয়া কাদিয়ানি হিসেবে তারা সমাজে বসবাস করতেছে। এভাবে যে সমস্ত অঞ্চলে বড় বড় মাদ্রাসা নাই, ওই সমস্ত অঞ্চলগুলোর হালত এরকম। আপনি পুরা ফেনী জেলার মধ্যে খুঁজেন, 14 গ্রামের মধ্যে খুঁজেন, হয়তো এমন কাউকে আপনি পাইবেন না যে খ্রিস্টান হয়েছে, এমন কাউকে পাইবেন না সে কাদিয়ানি হয়ে গেছে। আপনি তো মনে করেন একটা প্রতিষ্ঠান করলাম,
বিল্ডিং করে দিলাম, তার সফলতা হইল এখান থেকে ডাক্তার বের হবে, ইঞ্জিনিয়ার বের হইবে, বড় বড় টাকা পয়সার মালিক হবে, শিল্পপতি হবে, এলাকায় আইসা মানুষদেরকে টাকা পয়সা দান করবে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। এটাই প্রতিষ্ঠানের উন্নতি। না না, এটাই একমাত্র প্রতিষ্ঠানের উন্নতি নয়। 111 বছরের অবদান হয়তো আমি চোখে দেখি না। যদি দত্তসার মাদ্রাসার মতন প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো, তাহলে দেখা যাইত আমার আপনার ইমানের হেফাজত হইতো না। এখানেও মিশনারিরা আসতো, এই এলাকার মানুষও মিশনারির দ্বারা আক্রান্ত হয়ে হয়তো খ্রিস্টান হয়ে যাইতো। কাদিয়ানি এখানে দাওয়াত নিয়ে আসতো, ইমান হারা হয়ে এই এলাকার মানুষ কাদিয়ানি হয়ে যাইত। এশকে রাসূলের নামে তারা জিকিরের নামে বন্ডামি শুরু করত, এমন সুন্নিতের আবির্ভাব এখানে হয়ে যাইত। হয়তো তারা এখানে কোন বাতিল ফেরকা আইসা ইমান হরণ কইরা আমার ইমান নষ্ট করে দিত। 111 বছরের এই প্রতিষ্ঠানগুলো, এক একটা প্রতিষ্ঠানে যে আমরা লাখ লাখ টাকা খরচ করি, এক একটা প্রতিষ্ঠানে যে আমাদের জমিন দিয়ে আমাদের পূর্বপুরুষরা প্রতিষ্ঠান করে গেছেন, এটার প্রতিদান, এটার ফলাফল হইল আজকে যে আমি মুসলমান, আমার ইমান যে ঠিক আছে, আমি যে আমার নামাজটা এখনো পড়ি, আমি যে আমার ইমানের উপরে অটল আছি, আমি যে এখন আমার নবীকে আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে, আমি যে এখনো কাদিয়ানি হই নাই, আমি যে এখনো খ্রিস্টান হই নাই, আমি যে এখনো শিয়া হই নাই, আমি যে এখনো আশেকে রাসূলের নামে দণ্ড রেজবি হয়ে যাই নাই, আমি যে এখনো আশেকে রাসূলের নামে বাউল গানে মত্ত হয়ে জিকির নিয়ে তামাশা করি না, এটা হলো এই মাদ্রাসাগুলোর অবদান। এই মাদ্রাসাগুলোর অবদান। এই মাদ্রাসা যদি না থাকতো, মাদ্রাসাগুলো যদি আমাদেরকে যদি এই কথাগুলো শিক্ষা না দিত, তাহলে হয়তো এই ওয়াজের ময়দানে এখন বাউল গানের আসর হইতো। কিসের আসর হইতো? বাউল গানের আসর হইতো। আমরা তো শুধু দুনিয়ার সফলতা বুঝি, ওচা ওচা বিল্ডিং দেখলে মনে করি সে উন্নত হয়ে গেছে, এটাকে আমরা সফলতা মনে করি। ডাক্তার হইলে তাকে আমরা সফল মনে করি, ইঞ্জিনিয়ার হইলে সফল মনে করি, ইমাম হইলে সফল মনে করি না, তাকে মুফতি হইলে সফল মনে করি না, মুহাদ্দিস হইলে সফল মনে করি না, মুফাসসির হইলে সফল মনে করি না। যদি ডাক্তার হইতে পারে মনে করি যে অনেক বড় কিছু হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হইতে পারলে মনে করি যে অনেক বড় কিছু হয়ে গেছে, প্রকৌশলী হইতে পারলে মনে করি যে অনেক বড় কিছু হয়ে গেছে। যদি সে বড় অধ্যাপক, কলেজের অধ্যাপক হয়ে যায়, মনে করি অনেক বড় হয়ে গেছে। দিনের পথে চলে যদি কেউ ডাক্তার হয়, এটা তার সফলতা আমরা অস্বীকার করি না। দিনের পথে চলে যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, এটা তার সফলতা আমরা অস্বীকার করি না। দিনের পথে চলে যদি সে কেউ প্রকৌশলী হয়, এটাও তার সফলতা আমরা অস্বীকার করি না। কিন্তু দিনের পথে চলে যারা ইমামতি করে, দিনের পথে চলে যারা মুহাদ্দিস হইয়া হাদিসের দরজ দেয়, দিনের পথে চলে যারা মুফতি হইয়া আমার আপনার সমাজে ফতোয়া দিয়া থাকে, আমার নামাজটা ঠিক করে দেয়, আমার রোজা ঠিক হয়েছে কিনা, আমার রোজার মশলাগুলো আমাকে শিখাইয়া দেয়, আমার যাকাতের মশলাগুলো আমাকে শিখাইয়া দেয়, আমার হজের মশলাটা আমাকে শিখাইয়া দেয়, এদের সফলতাও কম নাই। ডাক্তারে কিয়ামত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেউ যদি মারা গেছে তার ডাক্তারি আর চলবে না, ইঞ্জিনিয়ারি সে মারা গেছে তার ইঞ্জিনিয়ারি চলবে না, প্রকৌশলীর প্রকৌশল বিদ্যা মরার সাথে সাথে শেষ হয়ে যাবে, অধ্যাপকের অধ্যাপনা মরার সাথে সাথে সে শেষ হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি একজন মুফতি হওয়ার পরে 10 জন মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার পরে সে যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার ইলম শেষ হবে না, তার মুফতিগিরি শেষ হয়ে যাবে না। ওই 10 জন যতদিন আরো 10 জনকে শিক্ষা দিবে, ওই 10 জন আরো 10 জনকে শিক্ষা দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে, ধারাবাহিকতা চলতে থাকবে। মাদ্রাসাগুলোর মধ্যে আমার আপনার 10 টাকা 20 টাকা দিয়ে যে আমি অংশগ্রহণ করলাম, ওই যে মুফতিগিরি তার মরার সাথে শেষ হয় না, মুহাদ্দিসের কাজ মরার সাথে সাথে শেষ হয় না, কিয়ামত পর্যন্ত চলে, কিয়ামতের পরেও চলে, কিয়ামতের পরেও চলবে। আমরা তো মনে করি এই যে এত বছরের একটা প্রতিষ্ঠান কি দিল, কি পাইলাম এই প্রতিষ্ঠান থেকে? এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে যা দিচ্ছে এবং যা দিতেছে, যা পাইছি এবং যা পাচ্ছি, সামনে যা পাবো, এগুলোকে হয়তো আমি আপনি সফলতা মনে করব না, অবদান মনে করব না। হয়তো এগুলাকে আমার আপনার কাছে ভালোও লাগবে না, কিন্তু মনে রাখবেন এগুলা ছাড়া আমার আপনার সমাজ কখনো ভদ্র আর সভ্য হয়ে চলবে না। এগুলা ছাড়া আমার আপনার সমাজ কখনো ভদ্র সভ্য হয়ে কি করবে না? চলবে না। কেন চলবে না?
পৃথিবীর মধ্যে উন্নতির সবচেয়ে শিখরে অবস্থান করে ইউরোপ আমেরিকা। আপনারা কি মনে করেন? পৃথিবীর সবচেয়ে গবেষণার দিক দিয়ে বলেন, প্রকৌশল বিদ্যা বলেন, আবিষ্কারের দিক দিয়ে বলেন, সবচেয়ে শিখরে উন্নত জায়গায় অবস্থান করে ইউরোপ আমেরিকা, নাকি? এজন্য তো দেখবেন আমাদের ছেলে এক এলাকার, আমাদের দেশের কোন মেধাবী ছেলে যদি ভালো রেজাল্ট করে, সে দেশে পড়াশোনা করে না, আমেরিকা চলে যায়, ইউরোপের কোন কান্ট্রিতে চলে যায়, বাংলাদেশে থাকতে চায় না। বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো ভালো ভালো মেধাবী, আবিষ্কারের গবেষণা করার যোগ্যতা রাখে, তারা বাংলাদেশে থাকতে চায় না, কোথায় চলে যায়? আমেরিকা চলে যায়। আমেরিকায় শিক্ষার কোনো অভাব নাই, পৃথিবীর উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে আছে, পৃথিবীর উন্নত উন্নত আবিষ্কারগুলো তারা করে, ইউরোপের কান্ট্রিগুলো করে। কিন্তু তাদের পরিস্থিতি আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের পরিস্থিতি কি, তাদের সামাজিক অবস্থান কি, সেখানে মা বাবার সম্মান মর্যাদা কি পরিমাণ, মা বাবা সম্মান মর্যাদা পায়, সেখানের সামাজিকতা কতটুকু বহাল আছে, খবর নিয়ে দেখেন। সেখানকার পরিবেশ পরিস্থিতি কি? যদি শিক্ষার কারণে, এই জাগতিক শিক্ষাই যদি সবকিছুর মূল হইতো, জাগতিক শিক্ষাই যদি সবকিছুকে যদি সমাধান করে ফেলতো, তাহলে এই ইউরোপ আমেরিকার মানুষ সম্মানের জন্য, শান্তির জন্য আজকে হাহাকার করতো না। তাদের টাকা পয়সার কমতি নাই, টাকা পয়সার তাদের অভাব নাই, কিন্তু তাদের কাছে সম্মান, মানবিকতা, সভ্যতা এগুলো তাদের কাছে নাই। খুলে দেখেন, খোঁজ খবর নিয়ে পত্রিকা খুলে দেখেন, কি পরিমাণ গর্ভপাত সেখানে হয়, বিবাহ বহির্ভূত কি পরিমাণ সন্তান সেখানে জন্মগ্রহণ করে, একটু খবর নিলে দেখবেন আপনারা। এই মাদ্রাসাগুলোকে যদি আমরা মনে করি এগুলো আমাদের সমাজের অবদান, এগুলো আমাদের সমাজে তাদের অবদান রাখতেছে, আমাদের সমাজকে ঠিক রাখতেছে, তাহলে আমার আপনার উচিত এই মাদ্রাসাগুলোর পিছনে সর্বাত্মকভাবে আগে যেভাবে দাঁড়িয়েছি সেইভাবে দাঁড়ানো। আমি একটা আপনাদেরকে বাস্তব ঘটনা, বাস্তব দৃষ্টান্ত দিই। আপনারা বৃদ্ধাশ্রম তো নাম শুনছেন, বৃদ্ধাশ্রম চিনেন না? বৃদ্ধাশ্রম মানে এক কথা বিদ্যাদের এতিমখানা। ছোটবেলায় যাদের মা বাবা থাকে না, এতিম, তাদের জন্য প্রতিপালনের জন্য এতিমখানা আছে। আর বৃদ্ধ বয়সে যদি কারো সন্তান, ছেলে মেয়ে যদি তাদের খোঁজখবর না রাখে, তাদের জন্য আছে বৃদ্ধাশ্রম। তাদের জন্য আছে কি? আপনারা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে ভিজিট করে দেখবেন, দেখাশোনা করে দেখবেন। আমার কিছু বৃদ্ধাশ্রমে যাওয়ার সুযোগ হয়েছে, বৃদ্ধাশ্রমে যাওয়ারও দরকার নাই। আপনি দেখবেন যে বৃদ্ধাশ্রমে, ইউটিউবের মধ্যে দেখবেন, বৃদ্ধাশ্রম দেখে দেখবেন বৃদ্ধাশ্রমের হালতগুলো কি। আমি নিজে যাইয়া খবর নিছি, আমি দেখছি বৃদ্ধাশ্রমে ইঞ্জিনিয়ারের বাবা আছে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার, বাবার খোঁজ খবর নেয় না, বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ছেলে মেয়ে ডাক্তার হয়েছে, বাবার খোঁজ খবর নেয় না, মায়ের খোঁজ খবর নেয় না, মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আমি বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখছি, ইঞ্জিনিয়ারের বাবাকে দেখছি, প্রকৌশলীর বাবাকে দেখছি, ডাক্তারের বাবাকে দেখছি, বড় বড় বিজনেসম্যান ব্যবসায়ীদের বাবাকে দেখছি, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের বাবাও বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ঘরে আসার জন্য হাহাকার করতেছে। ছেলে মেয়ে একটু খোঁজ খবর নিবে, বৃদ্ধ বয়সে ছেলের কাছে থাকবে, আরামে একটু বসে নাতি নাতনিদের সাথে তাদের সময় কাটাবে, এটার জন্য হাহাকার করছে। এমন বড় বড় ডাক্তারের বাবারা ইঞ্জিনিয়ার পড়ে আছে। খুলে দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সময় অধ্যাপক ছিল, বৃদ্ধাশ্রমে মারা গেছে, বৃদ্ধাশ্রম থেকে তার বের হওয়ার সুযোগ হয় নাই। বড় ইঞ্জিনিয়ারের বাবা বৃদ্ধাশ্রমে আছে। খোদার কসম করে বলতেছি, আমি বৃদ্ধাশ্রম গুলো ঘুরে ঘুরে দেখছি, যতটুকু আমি দেখছি, আমার দেখার মধ্যে কোন আলেমের বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন মুফতির বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন ইঞ্জিনিয়ারের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, তাবলীগে সময় দিয়েছে, এমন কোন জেনারেল ব্যক্তির বাবাও বৃদ্ধাশ্রমে নাই। তার বিপরীত যারা শুধুমাত্র
চিন্তা করছে আমার ছেলেকে আমি ডাক্তার বানাইলে আমি বৃদ্ধ বয়সে সুখে থাকবো, হাজার হাজার কোটি টাকার মালিক হব, ছেলে আমাকে বৃদ্ধ বয়সে আরামের সাথে রাখবে। সেই বাবা তার ছেলের বিল্ডিং এ থাকবার সুযোগ হয় নাই, ছেলে ঘর থেকে বের করে দিয়েছে, মেয়েরা ঘর থেকে বের করে দিয়েছে। এমনও হয়েছে, আপনারা দেখবেন পত্র পত্রিকার মধ্যে এমনও খবর আসে, পুরা সম্পত্তি ছেলে মেয়ে তার নামে লিখে নিয়ে বাবাকে তার ঘর থেকে বের করে দিয়েছে। সেই বাবা এখন বৃদ্ধাশ্রমে কান্নাকাটি করে, তার চিকিৎসার ব্যবস্থা হয় না। তার বিপরীত যারা মাদ্রাসাগুলোর মধ্যে পড়াশোনা করে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে, হয়তো তাদের বেতন 50,000 টাকা হয় না, হয়তো তাদের বেতন 1 লাখ টাকা হয় না, মাসে লাখ লাখ টাকা খরচ তারা ইনকাম করে না, খরচ করার ক্ষমতা রাখে না, এরপরেও তাদের বাবাকে তারা বৃদ্ধাশ্রমে দেয় না। এরপরে কোন আলেমের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখবেন না। এই মাদ্রাসাগুলোর অবদান হইল এটা যে সমাজের মধ্যে আমি যে বাবা হিসেবে সম্মান পাই, এটা মাদ্রাসাওয়ালাদের অবদান। বিশ্বাস না হলে একটা জেলাকে নির্বাচন করেন, এখনো বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে যে ভালোবাসার বন্ধন আছে, ছোট ভাই যে বড় ভাইকে সম্মান করে, এটা মাদ্রাসাওয়ালাদের অবদান। মায়ের সম্মান মাদ্রাসাওয়ালাদের অবদান, সমাজের মুরব্বীদের সম্মান মাদ্রাসাওয়ালাদের অবদান। বিশ্বাস না হইলে বাংলাদেশের একটা জেলাকে নির্বাচন করেন, সবগুলো মাদ্রাসা সেখানে বন্ধ করে দেন, কোরআনের তাফসীর বন্ধ করে দেন, ওলামায়ে কেরামকে বের করে দেন। এরপরে 5 বছর পরে গিয়ে সেই এলাকার জরিপ করে দেখেন, ওই এলাকার মধ্যে মানুষকে আর মানুষ বলা যাবে না, সেখানে মায়ের সম্মান পাবে না, ছেলের আদর পাবে না, সেখানে বড় ভাই তার ছোট ভাই থেকে সম্মান পাবে না, সমাজের মুরব্বীদেরকে আর সম্মান করা হবে না। বিশ্বাস না হইলে একটা এলাকা নির্বাচন করেন, মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, ওলামায়ে কেরামের আলোচনা বন্ধ করে দেন, জুমার নামাজ বন্ধ করে দেন, মসজিদ বন্ধ করে দিয়ে দেখবেন সেখানে মানুষ আর মানুষ থাকবে না। এখনো যে আমরা মানুষ হিসাবে আছি, আমি যে এখন আমার বাবাকে সম্মান করি, বাবা হিসাবে আমি যে এখনো সম্মান পাই, সমাজের মুরব্বীদেরকে এখনো ছোটরা যে সম্মান করে, এটা মাদ্রাসাওয়ালাদের অবদান। মাদ্রাসার অবদান খালি চোখে দেখা যায় না, একটু চিন্তা করা লাগে। চিন্তা করলে অবদানগুলো দেখবো। আমি মাদ্রাসায় কত টাকা দিই, হয়তো মাসে 2,000, 3,000, 10,000, না হয় 1 লাখ টাকায় দিলাম। এই 1 লাখ টাকার বিনিময়ে মাদ্রাসা আমাকে যা দিতেছে, মাদ্রাসাওয়ালা আমার উপরে যে অবদান রাখতেছে, এটা আমি 1,000 কোটি টাকা দিয়েও শেষ করতে পারবো না। এজন্য মাদ্রাসাগুলো আমাদের আপন, এগুলাকে কোনো সময় অবহেলা করা যাবে না। সর্বদা মাদ্রাসার পাশে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।